হ্যালো ভিউয়ার্স, আমি গুগল প্লে স্টোর থেকে দুটো গুরুত্বপূর্ণ সেটিংসের কথা আজকে আলোচনা করব। এক নম্বর হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আমরা ইউটিউব, ফেসবুক, টুইটার সেগুলো সবই আপডেট করে থাকি, কিন্তু আসলে গুগল প্লে স্টোরটা কীভাবে আপডেট করতে হবে সেটা আজকে জানিয়ে দেবো। আর গুগল প্লে স্টোর যদি আমাদের আপডেট না থাকে তাহলে মোবাইলটা স্লো চলবে, মোবাইলে কাজ কম করবে, হ্যাং করবে মোবাইলটা। তাই আমরা গুগল প্লে স্টোরটা কীভাবে আপডেট করতে হবে সেটা জানিয়ে দেবো। আর দুই নম্বর হচ্ছে আমাদের মোবাইলে থাকা পার্সোনালি ভিডিও, ফটো এগুলো কোনো অ্যাপসের মাধ্যমে, যতটা অ্যাপস ব্যবহার করি আমার ফোনের মধ্যে, সেই ফোনের মধ্যে কোনো অ্যাপস কি ডেঞ্জার, মানে আমাদের জন্য ব্যবহার করা কি ভয়ঙ্কর, সেটা কিন্তু আপনার মোবাইল থেকে খুব সহজেই আপনি কিন্তু যাচাই করে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন। আপনারই মোবাইল থেকে আপনি কিন্তু সেগুলো চেক করে নিতে পারবেন। তাই এই দুটো সেটিংসের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। যাক, বেশি কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। আর মোবাইলের মাধ্যমে এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আমার ফোনের স্ক্রিনটাকে আপনারা লক্ষ্য করবেন, তাহলে আপনারা খুব সহজে কীভাবে প্লে স্টোরটাকে আপডেট করে নিতে পারবেন সেটা এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এই গুগল প্লে স্টোরটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এই কোণে যে আমাদের জিমেলের লোগোটা রয়েছে, জিমেলের লোগোটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এই নিচে সেটিংস যে আইকনটা রয়েছে, এই সেটিংস আইকনের উপর একটা আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এই অ্যাবাউট যে অপশানটা রয়েছে, এই অ্যাবাউট অপশানটার উপরে একটা ট্যাপ করব। অ্যাবাউট অপশানটার উপর ট্যাপ করার পরে এরকম অনেকগুলো সেটিংস চলে আসবে। সেটিংস চলে আসার পরে এখানে দেখা যাচ্ছে প্লে স্টোর ভার্সন, আপডেট প্লে স্টোর যে লেখাটা রয়েছে, আপডেট প্লে স্টোরের উপর আমরা 1 2 3 করে 3বার আমরা ট্যাপ দেব। 1 2 3 দিলাম। অলরেডি আমার এই গুগল সার্ভিসটা, আমার গুগল প্লে স্টোরটা আপডেট হয়ে আছে, তাই এটা আপডেট দেখাচ্ছে। কিন্তু আপনাদের যদি আপডেট করা যদি না থাকে তো অবশ্যই আপনার আপডেটটা আপনার ফোনে দেখা যাবে। এই ছিল 1 নম্বর সেটিংস। আর 2 নম্বর সেটিংস করার জন্য আমরাকে পিছনে ব্যাকে চলে যেতে হবে। আমি ব্যাকে চলে গেলাম। আবার পুনরায় সেই জিমেলের লোগোটার উপর একটা আমাদের ট্যাপ করতে হবে। এই আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে দেখা যাচ্ছে প্লে প্রোটেক্ট, এই প্লে প্রোটেক্টের উপর আমরা ট্যাপ করব। প্লে প্রোটেক্টের উপর ট্যাপ করার পরে যে এখানে আমি এখানে প্রথমেই বলছি, এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে 102টা আমি অ্যাপস ব্যবহার করছি আমার ফোনের মধ্যে। তো যাই হোক, আপনাদেরও আপনার ফোনে কটা অ্যাপস ব্যবহার করছেন সেটা এই জায়গাটার উপরই আপনাদের শো করবে কয়টা অ্যাপস আপনি ব্যবহার করছেন। তো যাই হোক, তারপরে আমরা এখানে যে এইখানে যে স্ক্যান রয়েছে, এই স্ক্যানটার উপর আমরা ট্যাপ করলে কোন অ্যাপসটা আমাদের প্রবলেম করছে ফোনের মধ্যে, সেই অ্যাপসটা উপরে শো করবে। তো যাই হোক, আমি স্ক্যান করে দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্যান করার পরে দেখা যাচ্ছে নো লেখা দেখা যাচ্ছে, মানে আমাদের এখানে যে অ্যাপসগুলো আমি ব্যবহার করছি, এই যে এইখানে নোটা শো করছে। যে অ্যাপসগুলো আমি এখানে ব্যবহার করছি সেই অ্যাপসগুলোর মধ্যে কোনো প্রবলেম নাই, তাই এটা নো দেখাচ্ছে। আপনাদেরও যদি কোনো অ্যাপসের যদি প্রবলেম যদি না থাকে তো আপনাদেরও এই জায়গাটার উপরে নো, এই নো কথাটা আসবে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। খোদা হাফেজ। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।